থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। গরমে অস্থির হয়ে প্রতিজ্ঞা করেছি যে ঘরেই থাকবো না। গরমের যন্ত্রণায় ঘর থেকে বাইরে যাই না। আর গরম এত অতিষ্ঠ করতেছে, শেষ পর্যন্ত আজকে জামাইকে বলছি আজকে যদি বাইরে না নিয়ে যাও তাহলে অনেক ভেজাল হয়ে যাবে। শেষ পর্যন্ত যেই কথা সেই কাজ, অনেক বুঝিয়ে টুঝিয়ে বের হলাম গরমে। তো আমরা একটু বের হলাম যে আসলে দেখি কোথায় যাওয়া যায়। তো ফ্লাইওভার দিয়ে চলে গেলাম রমনা পার্কে। রমনা পার্কে যাওয়ার উদ্দেশ্যেই ঘর থেকে বের হওয়া, কারণ আমি এত গরমে জীবন বিপর্যস্ত হয়ে গেছে মানুষের। তো আসলে থাকা যাচ্ছে না কোনোভাবে। একটু প্রকৃতির ছোঁয়া পেতে, প্রাকৃতিক পরিবেশের জন্য হাজব্যান্ডকে ম্যানেজ করলাম যে যতই গরম থাকুক চলো আমরা একটু যাই, রমনা পার্কে যাই। তো অনেক বুঝিয়ে টুঝিয়ে বেচারাকে রাজি করিয়ে নিয়ে গেলাম রমনা পার্কে। চলে আসলাম আমরা রমনা পার্কের গেটে। তো আমাদের হুন্ডা রাখতে হয়, আমার হাজব্যান্ড গেছে হুন্ডা রাখতে, এদিকে আমি একটু ফুলের ভিডিও টিডিও করে নিলাম। ফুল তো আমি এমনিতেই ফুলের পছন্দ, ফুল ভালোবাসি। তো এগুলা করতে করতে দেখি যে ছোট্ট একটা গাছ, সেখান থেকেও কিছু ফুল হাতে নিয়ে দুষ্টামি করলাম। রমনা পার্কে ঢুকতেই একটা কাঁঠাল গাছ, আর ঢুকতেই সারিতে শুরু হয়ে গেল গিয়ে সবুজ আর সবুজ, এত সবুজ মানে আমি যে ঢাকার মধ্যে আছি সেটাই আমার মানে বিশ্বাস হচ্ছিল না যে ঢাকার মধ্যে এত সুন্দর পরিবেশ। আমরা না গেলে আসলে ঘরের মধ্যে পড়ে থাকি, বসে থাকি গরম গরম বলে, যে এত গরম তত গরম। ওখানে যেয়ে দেখি মানুষের ভিড়, এত মানুষ ওখানে। যারা পরিবার পরিজনকে ভালোবাসে, পরিবার পরিজন তাদের জন্য মূল্য রাখে, তাদেরকে নিয়ে তারা চলে আসছে প্রকৃতির কাছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যগুলো চমৎকার লাগছিল। গাছের শিকড় থেকে বের হয়ে বড় বড় আরও শিকড়ের মতো অশ্ব গাছগুলো। আর কত কাঁঠালের তো শেষই ছিল না। আমি তো কাঁঠাল দেখে মনে হয়েছে আর বাসায় যাব না, কাঁঠালগুলো পাকা পর্যন্ত এখানেই অপেক্ষা করি। গাছ ভর্তি কাঁঠাল, এত কাঁঠাল ছিল গাছে মানে বলার কোনো কথা ছিল না, এত কাঁঠাল ছিল। তো চারদিকটা ঘুরলাম, একটু ভিডিও করলাম, এত সুন্দর পরিবেশ। বসে হাজব্যান্ডের সাথে বসে একটু সময় পার করলাম। সবুজ। আমি কিন্তু জুতা খুলে ফেলেছি, জুতা খুলে খালি পায়ে পুরাটা রমনা পার্ক আমি খালি পায়ে হেঁটেছি। আমার খুব ভাল লাগে সবুজ ঘাসের উপরে হাঁটতে, খুব ভাল লাগে। এদিক দিয়ে বিভিন্ন গাছের লতা পাতা ফল মূল। আমার জামাই শুধু আমারে বলতেছিল এটা কি খাওয়া যায়, ওইটা কি খাওয়া যায়, কত রকমের গোটা, কত রকমের ফুল, কাঠবিড়ালি। অদ্ভুত লাগতেছিল আমার এই সময়টা, এই মুহূর্তগুলা। তো আমরা দুজন আসলে খুব সুন্দর করে আমাদের এই বিকালটা, সুন্দর একটা বিকালের প্রায় 1-1.5 ঘন্টা সময় আমরা একসাথে পার করলাম রমনা পার্কের মধ্যে। হাঁটতে আমরা দেখা পেয়ে গেলাম সোনালু ফুল গাছের। সোনালু ফুল গাছ এখন ফোটার সময়। সোনালু, জারুল, কৃষ্ণচূড়া এই গরমেই ফোটে। তো দেখতে এত সুন্দর লাগে। সোনালু ফুল বরাবরই আমার খুব ভালো লাগে। সোনালু ফুলটা আমার খুব পছন্দের একটা ফুলের তালিকায় পড়ে। আমি খুব পছন্দ করি সোনালুর কালারটা এবং এর ডিজাইনটা নজর কাড়া সুন্দর। ওই যে মাঝখানে জারুল, মাঝখানে কৃষ্ণচূড়া, সকল ধরনের ফুল। এই ফুলগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের ফুল ফুটেছিল রমনা পার্কে। তো আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে যাবেন সপ্তাহে একদিন, শুক্রবার বা শনিবার, যেদিন সাপ্তাহিক ছুটি থাকে, বাচ্চাদেরকে নিয়ে যেয়ে সুন্দর সময় পার করে আসতে পারেন রমনা পার্কে। রমনা পার্ক যে এত সুন্দর, আমি আগেও গিয়েছি, এর সৌন্দর্য আগেও দেখেছি। একবার গিয়েছি বৃষ্টির মধ্যে, বৃষ্টির পর রমনা পার্কটা যে আরও কত সুন্দর হয়ে যায়, গাছপালাগুলো মাত্র গোসল করে উঠে এত চমৎকার লাগে, সবুজ আর সবুজ। তো সবাই, অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। আমি আসলে এত মানুষ যে এখানে থাকবে এটা ধারণাও করতে পারতেছিলাম না। আর বাসায় যে পরিমাণ গরম ছিল, এদিকে আমার জামাই আমাকে বারবার আমি ফুল পছন্দ করি, ওকে আমি বলতেছি যে আমার এই ফুলটা পেরে দাও, ওই ফুলটা পেরে দাও, সে আমাকে ফুল পেরে দিচ্ছিল। তো বেচারা আমার জন্য পরিশ্রম করে যে ফুল দেখিয়ে আমাকে একটু ফুল পেরে দাও, বেচারা কষ্ট করে আমাকে ফুলগুলা পেরে দেয়। যদিও আমাদের বয়স হয়ে গেছে, এখন আর সেই ছোট বাচ্চাটা নাই, কিন্তু তারপরও মনের তো কোনো বয়স হয় না। চলে আসলাম রমনা পার্কের পানির ট্যাঙ্কির কাছে। ট্যাঙ্কিটা সুন্দর লাগলো। তো হাঁটতে চলে আসলাম লেকের কাছে। লেকটা চমৎকার সুন্দর।
খুব ভাল লাগছে। বাসায় যে কি পরিমাণ গরম ছিল, চামড়া যেন জ্বলে যাচ্ছিল, এত গরম ছিল। আর এখানে আসার পরে দেখি যে কোনো গরমই নাই, বাতাস এত ঠান্ডা, বাতাস শীতল, মানে একেবারে মানে কি বলবো, এসির বাতাসও ফেল হয়ে যাবে এইখানকার বাতাসের কাছে। বাতাসটা আপনারা বুঝতে পারতেছেন কিনা দেখেন, পানির ঢেউ দেখলে বুঝতে পারবেন, পানিটা মানে পুরা কাঁপছে, মানে প্রচুর বাতাস ছিল। অথচ আমাদের ওই দিকটায় গাছপালা না থাকার কারণে এত গরম ছিল। তো আসলে গাছপালা কেটে ফেলার কারণে বা গাছপালা কমে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এই প্রাকৃতিক দুর্যোগটা আসছে। অতিরিক্ত গরম, অতিরিক্ত খরা, অতিরিক্ত শীত, অতিরিক্ত বর্ষা, তো এগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয়। গাছপালা কেটে ফেলে আমরা নিজেরাই নষ্ট করেছি সব কিছু। এই দেখেন উপরে কতগুলা চিল আকাশে উড়াউড়ি করছিল, আমি একটু ভিডিও করে নিলাম। যা দেখি তাই ভাল লাগে, তাই ক্যামেরা বন্দি করি এবং আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওগুলো। এখানে চলে আসতে আরেকটা সোনালু গাছ দেখে ফেললাম। এখন বললাম যে ওই গাছটা অনেক উপরে ছিল, আমাকে একটু সোনালু ফুল পেড়ে দাও। তো বেচারা আমার জামাই অনেক চেষ্টা করছে সোনালু ফুল পেড়ে দেওয়ার জন্য, অনেক লাফালাফি করার পরে সাইড থেকে আমাকে একটা সোনালু ফুল পেড়ে দিল। তো আমি আসলে অনেক আনন্দের সাথে তার দেয়া ফুলটা স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করলাম, কারণ সোনালু আমার খুব পছন্দের ফুল। খুবই আমার মন চায় সোনালুর সাথে আমার একটা বাড়ি বানাই, তার চারপাশে শুধু সোনালু গাছ থাকবে, সোনালু ফুল ফুটে থাকবে, স্বর্ণের লতার মতো নাম, যার নাম সোনালু। তো আমাদের বেড়ানো শেষ হয়ে গেল, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন, লাইক করবেন।